আসসালামু আলাইকুম। আমার গাড়ি ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এইমাত্র। তো দেখেন অ্যাক্সিডেন্টটা এখানে আহ, এখানে মারা হয়েছে, আর প্লাস এখানে গ্লাস মানে ফাইটে গেছে। তো এই ছোট অ্যাক্সিডেন্টটা হয়েছে, মানে আমার পিছনে যে মারছে সে কিন্তু অল্পতেই বেঁচে গেছে, ঠিক আছে। একমাত্র আমার কারণে, না হয় সেও মানে অনেক বড় ধরনের দুর্ঘটনার শিকার হতো। আমি তাকে অল্পতেই বাঁচিয়ে দিয়েছি বলতে, মানে হয়ে গেছে অ্যাক্সিডেন্ট, স্বাভাবিক হতেই পারে অ্যাক্সিডেন্ট। কিন্তু আমি যদি যে ব্রেকটা করছিলাম, মানে হয়েছে কি, ব্যস্ত রাস্তা, তো ব্যস্ত রাস্তায় আমি যাইতেছি, আমার সামনে হঠাৎ করে দেখেই মানে দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অলরেডি। সামনে একটা গাড়ি মানে এমনি, আরেক গাড়ি সোজা, মানে গাড়িটা পোল্টি খেয়ে সামনে এসে গেছে এরকম আর কি। তো আমি তৎক্ষণাৎ মানে আমি প্রথম আগে থেকে একটু হালকা ব্রেক করে সামনে যেয়ে আরেকটু ব্রেক করি, মানে একদম হার্ড ব্রেক করি নাই। তো হার্ড ব্রেক না করার ফলে যে আমার পিছনে ছিল সে হচ্ছে মোটর সাইকেল। তো মোটর সাইকেলের ব্রেক তো অত হার্ড হয় না, যদি ব্রেক হার্ড করে মানে গাড়ি পোল্টি খাবে। তো আমি হালকায় ব্রেক করি প্রথমে, তারপরে আমি আস্তে করে ব্রেক করে ফেলাই। তো কিন্তু মোটর সাইকেল তবু সে নিজের কন্ট্রোল রাখতে পারেনি, সে ব্রেক করছে কিন্তু গাড়ি স্লিপ খেয়ে আমার গাড়িতে আইসা লাগছে। কিন্তু আমি যদি প্রথমে হার্ড ব্রেক করে ফেলতাম, সে কিন্তু মানে মাথায় অনেক আঘাত পেত এবং কি রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা ছিল। এখন যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সে হালকাভাবে লাগাই দিছে আমার গাড়িতে আইসা, এবং ছোট একটু হালকা পাতলা হয়তো ব্যথা পেয়েছে, আর গাড়ির কিছুটা হেডলাইট দুই সাইডে চলে গেছে, এইটুকুই বাস। আর আমার গাড়ির এইটুকু অ্যাক্সিডেন্ট। কিন্তু আমি যদি হার্ড ব্রেক করতাম সে অনেক দুর্ঘটনার শিকার হতো, অনেক ব্যথা পেত সে। সে আসলে এটা মেনে নেওয়া খুব কষ্টসাধ্য হয়ে যাইতো, আমার পক্ষেও অনেক ঝামেলার শিকার হয়ে যেতাম আমি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তারপর সাথে সাথে পুলিশ আসলো এবং বলল যে এখানে যেই পুলিশ স্টেশন আছে সেখানে চলে যাও। তো আমি সেখানে গেলাম, মানে সামনে যে আরও দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল তারাও গিয়েছিল। তো যাওয়ার পরে দেখলাম যে আসলে ওই পুলিশ স্টেশনে যে আসলে দায়িত্বে আছে সে ওখানে নেই। অনেকক্ষণ অপেক্ষা করলাম এবং তাকে, যে মোটর সাইকেল চালায়, তাকে বললাম যে এটা সামান্য সমস্যা, তো তুমি যদি এটা ঠিক করে দাও তাহলে এই পুলিশে ঝামেলা করার দরকার নেই। তখন সে বলল ঠিক আছে। আমি পরে আমার সুপারভাইজারকে কল করলাম এবং সুপারভাইজার বলল ঠিক আছে, সমস্যা নেই, তুমি তার নাম্বার রাখো এবং তার সিভিল আইডিটা রাখো। আমি রাখলাম এবং চলে আসলাম। ইনশাল্লাহ কালকে হয়তো বা গাড়িটা ঠিক করব এবং খুব অল্প টাকাই ঠিক হয়ে যাবে, আহামরি কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে আপনার অবশ্যই আপনি ব্রেকটা স্মুথলি ধরবেন, ঠিক আছে, কারণ আপনার পিছনে আরেকজন থাকতে পারে। এই কারণে আমি এর গত পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে আপনি আপনার যে রেস আছে, আপনার যে অ্যাক্সিলারেটর আছে ওইটায় রাখেন যদি আপনার সামনে কোনো গাড়ি না থাকে। যদি আপনার জ্যামে আছেন এবং কি একটু যাইতেছেন, একটু পরপর ব্রেক করতে হইতেছে, সেখানে আপনি একটু অ্যাক্সিলারেটর দিয়েই আপনার পাওটা ব্রেকে নিয়ে আসেন, তাহলে আপনার অ্যাক্সিডেন্টের হাত থেকে আপনি বেঁচে থাকবেন। যদি মোটর সাইকেল সঠিক সময়ে যদি ব্রেক করতো তাহলে হয়তো বা কন্ট্রোল করতে পারতো, কিন্তু সে অন্য খেয়ালে ছিল, যার ফলে এই ছোট অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। তবু সমস্যা নেই, ততটাও সমস্যা হয়নি। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি অ্যাক্সিডেন্ট থেকে অন্তত বেঁচে থাকতে পারি, কারণ এই দেশের অ্যাক্সিডেন্ট মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট। তো ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।